ছাত্রীরা, আজকে আমরা ধারার যোগফলের স্কয়ারের যেগুলা স্কয়ার কিউব হয়, উপরে টু দি পাওয়ার যে কোনো পাওয়ার থাকতে পারে সেগুলি দেখব। প্রথমে আমরা দেখব স্কয়ারের গুলা, যেমন 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার পর্যন্ত ধারা। এখানে সবকিছু আগের মতোই। ধাপ 1 শুরু, ধাপ 2 হচ্ছে n এর মান গ্রহণ করি। যে এখানে কিন্তু n স্কয়ার দেওয়া আছে, কিন্তু আমরা স্কয়ারের ক্ষেত্রে উপরে যখন পাওয়ার থাকবে সেই পাওয়ারের কাজ করব আমরা 5 নাম্বার ধাপে। এর বাইরে বাকি যা আছে সব হচ্ছে নর্ম স্কয়ার ছাড়া যে ধারাগুলো আমরা বিগত ক্লাসে দেখেছিলাম ঠিক একই রকম ভাবেই হবে। n এর মান গ্রহণ করি, লিখতে পারো ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। হাফ 3 একই রকম ভাবে x = 0 হবে, i = 1। কারণ আমরা বলেই নিছি যে এখানে যে স্কয়ার আছে পার্থক্য আগের সাথে এখানকার প্রশ্নের পার্থক্য হচ্ছে যে এখানে 1 2 3 এর পরিবর্তে হচ্ছে স্কয়ার আসছে। আমরা স্কয়ারের কাজ করব 5 নাম্বার ধাপে। এর বাইরে বাকি যা আছে সবকিছু আগের মতোই হবে। সো স্বাভাবিকভাবেই x = 0 হবে, i = 1 হবে। আমরা স্কয়ারের কাজটা পরে করব, যে x = 0, i = 1 ধরি। আর 4 নাম্বার ধাপে হবে যদি i ছোট n বড় হয় তাহলে 5 নং ধাপে যাই। আর 5 নাম্বার ধাপে গিয়ে যেহেতু বলা হয়েছে যে স্কয়ারে কাজ করব, সেটা কেমন, সেটা হচ্ছে যে খেয়াল করো এখানে s = s প্লাস i ইন্টু i, এখানে ইন্টুটাকে লেখা হবে স্টারের মতো করে। তাহলে s = s প্লাস i ইন্টু i, অর্থাৎ i এখানে 2 বার। i এর মান যদি 1 হয় তাহলে 1 × 1 হচ্ছে 1 স্কয়ার হবে। আর i এর সূত্রে যা ছিল তাই থাকবে, যে এটা ভালো মতো খেয়াল করো 5 নাম্বার ধাপটা i = i প্লাস 1 হবে। কারণ আমরা এখানে স্কয়ারের কাজটা, অর্থাৎ এই যে স্কয়ারগুলি আসছে সেই স্কয়ারের কাজটা করে ফেলছি s এর সূত্রে। s এর সূত্রে আমরা স্কয়ারের কাজ করে ফেলছি। যেহেতু আমরা স্কয়ারের কাজ s এর সূত্রে করে ফেলছি, তাহলে স্কয়ারের কাজ করা হয়ে গেলে কিন্তু আমার শুধু বাকি থাকে 1 2 3। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে থাকে হচ্ছে 1। সেজন্য এখানে হবে i = i প্লাস 1 সূত্র ব্যবহার করে ধারার যোগফল নির্ণয় করি। 6 হচ্ছে যোগফল প্রদর্শন করি, 7 হচ্ছে শেষ। তাহলে আমরা এখন যদি একটু দেখি যে ধারার মানগুলি আমরা কিভাবে বের হচ্ছে, যদি এটা আমরা ডিটেলস যদি আমরা দেখতে চাই, যে আমার এখানে x = 0, i = 1, আর 5 নম্বর সূত্র হচ্ছে s = s প্লাস i ইন্টু i। তাহলে আমার s এর মান হচ্ছে 0, i এর মান হচ্ছে 1। তাহলে 1 × 1 = হচ্ছে 1। এটাকে আমরা 1 কে 1 না ধরে এটা ধরবো আমরা 1 স্কয়ার। এখন আমরা দেখবো i এর সূত্রে কি দাঁড়ায়, i = i প্লাস 1। এখানে i এর মান হচ্ছে 1, 1 + 1 = হচ্ছে 2। আমরা এই দুইটাকে যখন আবার পুনরায় s এর সূত্রে বসাবো তাহলে দাঁড়ায় হচ্ছে s = s প্লাস i ইন্টু i। এখন আমার i এর মান হচ্ছে 2, তাহলে 0 যোগ 2 ইন্টু 2, অর্থাৎ এখানে 2 × 4 বা 2 স্কয়ার। এভাবে আমরা প্রত্যেকবার হচ্ছে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার থেকে n স্কয়ার পর্যন্ত সে তার মান বের করবে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে ফ্লো চার্টটা কেমন। ফ্লো চার্টটা একই রকম ভাবেই আগের মতোই হবে। স্টার্ট, ইনপুট n, s = 0, i = 1, i থেকে n বড় হলে yes, s = s প্লাস i ইন্টু i,
i is equal to i plus 1, এখানে হচ্ছে এই ধাপটা রিপিট হবে। আর যদি নো হয় সেক্ষেত্রে হচ্ছে প্রিন্ট এস, আর এখানে হচ্ছে এন্ড। এভাবে তোমরা স্কোয়ারের সবগুলা করবে। আমি একটু স্কোয়ারের প্রশ্নগুলি লিখে দিচ্ছি। স্কোয়ারের প্রশ্নগুলি ডিফারেন্সটা কোথায়, এটা তো আমরা করলাম 1 স্কোয়ার 2 স্কোয়ার দিয়ে। পরবর্তীতে স্কোয়ারের পরবর্তীগুলি যদি দেখি যে 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার n স্কোয়ার পর্যন্ত প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা বাসা করে ফেলবে। এরপর হচ্ছে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার n স্কোয়ার পর্যন্ত। এরপরে হচ্ছে 1 to the power 5, 2 to the power 5, 3 to the power 5 and to the power 5 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে যদি আমরা গুণের দেখি, গুণোত্তর ধারা কেমন হয়। গুণোত্তর ধারার ফ্লোচার্ট সেমই হবে, শুধু এখানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 এখানে গুণ দিয়ে n পর্যন্ত হবে। তাহলে এখানেও ধাপ 1 হচ্ছে শুরু, এটা হচ্ছে অ্যালগরিদম। ধাপ 2 হচ্ছে ইনপুট, যদি একটু ইংলিশে লিখি তাহলে শর্টকাটে হবে স্টার্ট। ইনপুটে হচ্ছে n। 3 নাম্বার ধাপে হচ্ছে s equal to 1, কারণ এখানে হচ্ছে গুণ। আমি যদি এখানে s এর মানটা 0 ধরি তাহলে গুণ করলে সবকিছু কিন্তু 0 হয়ে যাবে, এই জন্য গুণের ক্ষেত্রে s এর মানটা 1 ধরতে হবে। আর i equal to স্বাভাবিকভাবে 1, কারণ প্রথম পদ 1। 4 নাম্বার ধাপে একই রকম ভাবে যদি i ছোট এবং n বড় হয় দেন রিপিট স্টেপ 5 বা দেন গো টু স্টেপ 5। আচ্ছা, 5 নাম্বার ধাপে হচ্ছে s equal to s into i, মানে এখানে গুণ, আর i equal to হচ্ছে i plus 1। ছয় নাম্বার ধাপে হচ্ছে প্রিন্ট এস। 7 নাম্বার ধাপে হচ্ছে শেষ। ঠিক আছে? ফ্লোচার্টের ক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে শুধু এখানে s এর মান হচ্ছে 1, বাকি সব কিছু ঠিকই থাকতেছে। এখানে হচ্ছে s equal to s into i, i equal to i plus 1, আর বাকি সব কিছু আগের মধ্যে থাকতেছে। তোমরা যেটা করবা যে 3টা এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো একই রকম ভাবে এখান থেকে করে ফেলবে। হ্যাঁ, এখন এখানে আরো কিছু প্রশ্ন আছে যেগুলি তোমাদের প্রয়োজন নাই। আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে আরো কিছু টপিক নিয়ে আলোচনা করতে। তোমরা এই ক্লাসগুলি অবশ্যই ফলো করবে। আচ্ছা, এখানে যদি আমি আরো কয়েকটা প্রশ্ন দেই, সেগুলি হচ্ছে যেমন ধরো যে প্রশ্নগুলি দিতে চাচ্ছিলাম একটু অন্যরকম, যে 1.5 প্লাস 2.5 প্লাস 3.5 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত। হ্যাঁ, এরপরে হচ্ছে যদি এরকম হয় 2 to the power 10, 3 to the power 10, 4 to the power 4, এখানে 4, এখানে 6 প্লাস ডট 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 প্লাস n to the power 10 পর্যন্ত দেওয়া হয়। আবার যদি আমি এটা দেখাই 1/3, 2/3, 3/3 প্লাস ডট ডট প্লাস n/3, এগুলো তোমরা আশা করি একই রকম ভাবে নিয়মে করতে পারবে। আপাতত তোমাদের ধারার যে অ্যালগরিদম ফ্লোচার্ট সেই ক্লাস এখানে শেষ। আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।